কাউকে ছোট দেখিয়ে কথা বলিও না। কোনো এবাদতি নামাজি মানুষ যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। সুবহানাল্লাহ। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি আনা নিব। আমার কোনো বান্দা ভালো করলো না খারাপ করলো মিসকাল আযাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন আনা নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোনো নামাজিও যদি কোনো অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই এবাদতের এবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোনো বান্দা কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই। আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি, গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করব, ইজ্জত দান করব। সুবহান। আল্লাহ পাক বলে তোমার এতগুলা কঠিন শক্ত দাঁতের ভিতর থেকে তুমি যে রকম 24টা ঘন্টা কথা বলার ক্ষেত্রে নরম জিহ্বাকে সেভ করে রেখে কথা বলো, গোস্ত খাও, খাবার খাও, তুমিও কথা বলার সময় সেভাবে কথা বলিও যেন তোমার জিহ্বার কথার আঘাত দিয়ে আমার কোনো বান্দার অন্তরে আঘাত না লাগে। তোমার জিহ্বাটা যেন আমার কোনো বান্দার বেইজ্জতের কারণ না হয়। তোমার জিহ্বাটা যেন আমার বান্দার কোনো গোপন খবরের প্রকাশকারী না হয়। মনে রাখবা, কে কি রকম সেটা আমি আল্লাহ জানি। কাকে কি করা দরকার বিচার আমি করব। বিচারের দায়িত্ব আমি আল্লাহ কোনো বান্দাকে দিই নাই, কোনো বান্দাকে দিই নেই। যখন তোমার অন্যজনের দোষ অন্বেষণ করার জন্য মন চাইবে, তখন আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে বলবা, পৃথিবীতে আমার মতো পাপী আর কেউ নেই। দেখবা তোমার আর অন্যের বদনাম করতে ইচ্ছা করবে না। বলেন না সুবহানাল্লাহ। মন কখন খারাপ হয় জানেন? দুশ্চিন্তা কখন হয়? যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না। কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন। কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি ভিসার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান